দুরারোগ্য লিভারের ক্যান্সারের অসুখ থেকে মুক্তি পেলেন দক্ষিণ দিনাজপুর পার্বতীগ্রামের বাসিন্দা বছর ৪৫-এর বিকাশ পাল। বছর দুয়েক আগে তার এই জটিল রোগ ধরা পড়ে। শুধু তাই নয়, তার লিভারে জল জমে যাচ্ছিল বলে ডাক্তারেরা বিকাশবাবুকে বলেন। পানের দোকান চালানো বিকাশবাবুর পক্ষে যতটা সম্ভব চিকিৎসা করা দরকার সেটা তিনি করেছিলেন। ব্যাঙ্গালোরে গিয়েও তিনি চিকিৎসা করেছিলেন, কিন্তু তিনি তার রোগ থেকে মুক্তি পাননি। উপরন্তু তার শারীরিক সমস্যা ক্রমে বাড়তে বাড়তে জটিল আকার ধারণ করে। অবস্থা এমনই হয় যে তিনি বিছানায় প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি বালুরঘাটে একদিন এসে হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের নাম শোনেন। এরপর তিনি ঠিক করেন যে তিনি হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের কাছে গিয়ে দেখাবেন। তারপর তিনি শান্তনু দাসের সঙ্গে দেখা করে তার সমস্যার কথা খুলে বলেন। ডাক্তারবাবুর কাছ থেকে আশ্বাস পেয়ে পার্বতীগ্রামে নিজের বাড়িতে ফিরে যান বিকাশবাবু। তারপরে শুরু হয় চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে বিকাশবাবুর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে এবং ক্রমে সুস্থ হয়ে ওঠেন তিনি। বিকাশবাবু এ বিষয়ে কি বললেন শুনে নেব বিস্তারিত। আমার ওই সাল হচ্ছে 2021 সালের ঘটনা। ওই লিভার জন্ডিস বা লিভারটা 90% লিভার নষ্ট হয়ে গেছিল। হয়ে যাওয়ার পরে পেটে জল ধরে পেটটা বড় হয়ে যেত। মোটামুটি জলও বের করছি, 60 থেকে 70 লিটার জল বের করছি। জল বের করছি। তারপরে ওই ডাক্তারবাবু ধীরে ধীরে ওই শান্তনু দাস বালুরঘাটের জল বের করছিল, এটা কোথায় ট্রিটমেন্ট করলেন প্রথমে? ও এর আগে তো হায়দ্রাবাদে করছিলাম। ও তখন ওখানেও একটু জল বের করছিল, কিন্তু বলছিল যে লিভারটা নষ্ট হয়ে গেছে, লিভারটা চেঞ্জ করতে হবে। এটা হায়দ্রাবাদের কোন নার্সিং হোম বলেছিল? এআইজি হাসপাতালে। হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে। কি বলেছিলেন? তারা বলেছিল যে এটা ঠিক হবে না, আপনি বাড়ি যান, আর না হলে আপনার 30-40 লাখ টাকা আপনাকে খরচা করতে হবে। আর আমার সম্ভব না। আমার দিনে ওই রকম মাসে মনে করেন যে ওই রকম 20,000-25,000 টাকা ইনকাম করবো, 30-40 লাখ টাকা আমার সম্ভব না। এমনি কি কাজ করেন? আমি আমার দোকান আছে, পানের দোকান আছে। এইভাবে আমরা পরিবারের 3 জন এইভাবেই সংসার চলে। এই যে আর্থিক একটা অভাব, আপনি ওখানে ট্রিটমেন্ট করতে পারলেন না, তারপরে কি করলেন? তারপরে ওখান থেকে 2 বার গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে আবার ওখান থেকে চলে আসলাম। আমি বিছানাগত হয়ে গেছিলাম বাড়িতে। আর ওই ডাক্তারের তখন ওই বালুরঘাটে আশেপাশে ডাক্তারের নাম আমি অত জানতামও না। এদিকে সব ট্রিটমেন্ট কমপ্লিট। তারপরে জানে যে বাঁচবে না, মারা যাবে। তারপরে আমি বাড়িতেও বিছানাগত হয়ে গেছিলাম। তো ওই ভুলবশত ওই বাইরে ঘুরতে যায়, এমনি হেঁটে হেঁটে রাস্তায় ঘুরতে যায়। তাই আমার এক বন্ধুর সঙ্গে তখনই ও বলে যে ওখানে একবার ট্রিটমেন্ট করতে। কার কাছে? ওই বালুরঘাটে শান্তনু দাস। তখন ওই রুগী হতো 2-4টা করে রুগী হতো উনার। উনি কিসের ডাক্তার? উনি হোমিও ডাক্তার, কিন্তু অত সব কিছু ট্রিটমেন্ট করে না। শুধু তখন আমি জানতাম যে উনি ওই স্টোনের আর ক্যান্সার, টিউমার এগুলোরই ট্রিটমেন্ট করতো। ও স্পেশালিস্ট। আপনি তো মৃতপ্রায় হয়ে গেছিলেন, ওনার কাছে ট্রিটমেন্ট করার পর কতদিন ট্রিটমেন্ট করলেন? তারপরে এখন কেমন আছেন? আমি ওখানে টানা 2 বছর ট্রিটমেন্ট করছি। এখন কেমন আছেন? এখন ভালোই বলবো, কারণ 80% সুস্থ আছি। মানে ভালোই, 100% হয়নি, কিন্তু 80% সুস্থ। মানে সাধারণভাবে চলে যাচ্ছি, খায়ে পড়ে যাচ্ছি। এটাই হচ্ছে কথা। দোকানদারিও করতে পারতেছি, বাড়িও সংসার চালাতে পারতেছি। এটাই সব থেকে বড় কথা। মানুষ তো জন্ম মৃত্যু আছে। কিন্তু আপনার কাছে শান্তনু ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, মানে গরিবের কাছে একটা ভগবানের রূপ হয়ে দাঁড়িয়েছে। ভগবানের রূপ কি? আমার কাছে তো দেবতাও নেই। আমার কাছেই দেবতাও নেই। আমি ওকে সবসময় স্মরণ করি। কারণ যখন আমি গিয়েছিলাম, আমি তো জানি যে আমি বাঁচবো না। তো ওনাকে বললাম, ডাক্তারবাবু আপনি লাস্ট, আপনি ভাই, আপনি যদি বাঁচাতে পারেন বাঁচাবেন, নাহলে আমি শেষ। আমি শান্তনুকে বলছিলাম। শান্তনু বলছে তুমি ভগবানকে বিশ্বাস করো, বজরংবলীকে বিশ্বাস করো। বজরংবলী খুব ভক্ত উনি। যাই হোক, আমিও স্মরণ করছিলাম ওকে। যে ওষুধ আমার, তোমার ভগবান। এখন ওষুধ চলছে? এখন ওষুধ কিছুদিন বন্ধ রাখছিলাম। এখন একটু মাঝে মাঝে ডিস্টার্ব হলে ওই শান্তনুবাবুকে যাই। এখন সুস্থ আপনি? এখন সুস্থই বলা যায়। এর থেকে আর কি সুস্থ? এখন সুস্থ। কি নাম আপনার? আমার নাম বিকাশ পাল। ব্যাপারটা হচ্ছে ওনার টাটা এআইজি থেকে ওনাকে বলছিল যে আর 5-6 দিন বাঁচবে, আপনারা বাড়িতে নিয়ে যান। আপনাকে হয়তো সবই বলেছে, ভর্তিও ছিল টাটাতে। তো ওনার হচ্ছে লিভার অ্যাসাইটিস উইথ সিরোসিস অফ লিভার।
মানে যেটাকে আমরা বলি লিভার পচে যাওয়া ডাক্তারি ভাষায়। তো তার সাথে ওনার লিভার ক্যান্সারও ছিল। আমার কাছে আসে, শুধু বিকাশ না, বিকাশের সাথে আরেকজন ছেলে ওদের ওখানেই থাকে, ওর নাম বিশ্বজিৎ। তো দুজনেরই একই সমস্যা। তো দুজনই আমার কাছে চিকিৎসা করাতে আসে এবং ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদ বলতে পারি আর আমার চিকিৎসা, ওনারা দুজনেই সুস্থ হয়ে যায়। বিকাশ এখন সুস্থ এবং তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসে নিশ্চয় আপনাকে বলছে, এবং পরে তার রিপোর্টগুলো সব নেগেটিভ আসে। আর তার পেটের যা পরিস্থিতি ছিল অ্যাসাইটিস, সেটা মনে হয় দেখিয়েছে, সেটা একদম কমে গেছে। ওকে পরে আর অ্যাসাইটিক ট্যাপ বা যেটাকে আমরা বলি অ্যাসাইটিক ট্যাপিং করে জল বের করা, সেটা প্রথমে ওকে করতে হচ্ছিল, তারপরে চিকিৎসার পর আর করতে হয়নি। হোমিওপ্যাথিতে এত সুন্দর অস্বাভাবিক চিকিৎসা কি করে সম্ভব? হোমিওপ্যাথি, দিস ইজ এ বিউটিফুল মিরাকুলাস প্যাথি। এটা গোটা পৃথিবীতেই এই প্যাথির খুব চর্চা এবং সুনাম আছে। শুধু আমাদের ভারতবর্ষ নয়, বাংলাদেশেও হোমিওপ্যাথি স্বনামধন্য চিকিৎসক আছে। কলকাতাতেও হোমিওপ্যাথি স্বনামধন্য কিছু চিকিৎসক আছে যারা এই চিকিৎসা বয়ে নিয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে অনেকে খুব ভালো চিকিৎসা করেন। আমি তার মধ্যে কতজনের নামও বলছি, যেমন ডক্টর রবীন বর্মন, ডক্টর রবীন বর্মন ভালো চিকিৎসা করছেন। আর তার সাথে আছে ডক্টর সুনির্মল সরকার, এরাও খুব ভালো চিকিৎসা করছেন, এবং সবাই করছেন। আরও সবাই NIH এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে এই চিকিৎসা হয়, আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির অংশ। ওখানে ব্রেন টিউমারের চিকিৎসা করে ডক্টর রামকৃষ্ণ ঘোষ, উনিও খুব ওপিডিতেই বসেন। ওপিডিতে এরকম আরো অনেক বড় বড় কেস প্রতিদিন ভালো হচ্ছে। তার জন্য প্রতিদিন 8 থেকে 9 হাজার করে রুগী NIH প্রতিদিন হয়, এটা আমরা সবাই দেখছি এবং জানি। এক দিনে ওপিডিতে 8,000 রুগী আসা মানে বিরাট ব্যাপার। তো এটা আমাদের হোমিওপ্যাথিতে বিউটি, একটা চিকিৎসা এত সুন্দর। আগে পাশ করা ডাক্তার ছিল না জন্য সমস্যা হতো, এখন চারিদিকে প্রচুর ডাক্তাররা পাশ করে আসছে এবং এত জটিল জটিল রোগ ভালো হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে এলোপ্যাথি ওষুধের যা দাম, তাতে হোমিওপ্যাথি ওষুধ, এলোপ্যাথি ওষুধে আপনার কথাটা আমি সহমত। দাম নয়, চিকিৎসার খরচা পেশেন্ট বহন করতে পারে না। কেননা একটা পেশেন্টকে 40 লাখ 50 লাখ এস্টিমেট দিয়ে ছেড়ে দিচ্ছে। আপনারা এর আগেও একটা খবর করলেন, গোপাল চন্দ্র দাস, তার ব্রেন টিউমার ক্যান্সার ছিল, সেটি তো ভালো হয়ে গেছে, আপনাকে জানালাম। তার কাছে সুসেন চ্যাটার্জি চেয়েছিল 25 লাখ টাকা, এরকম এই পেশেন্টের কাছে চেয়েছিল 45 লাখ টাকা। তাহলে একটা মানুষ পানের দোকান করে তো 45 লাখ টাকা দিতে পারবে না। আর আমি এই না যে আপনাদেরকে বলছি যে আপনারা খবর করেন, আপনারা করছেন, ভালোবেসে ভালো দেখেছেন যে রুগী ভালো হচ্ছে, আর রুগী নিজেই বলছে যে আমি ভালো হচ্ছি। এই তো হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। আপনার নাম? ডক্টর শান্তনু দাস, মেডিকেল অফিসার, বালুরঘাট POPD, হোমিওপ্যাথিক চিকিৎসক, BHMS।